হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আমি ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে প্রেজেন্ট হলাম। সেই ক্লাসটা হলো ইতিহাস থেকে গুপ্ত যুগ, ঠিক আছে? যে পার্টটা আছে সেখান থেকে আমি গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন নিয়ে আসলাম। হয়তো বা এখানে 5-6টা প্রশ্ন রিপিটও হতে পারে, ঠিক আছে? তো অবশ্যই সবাই এই 100টা প্রশ্ন উত্তর দেখার জন্য রেডি থাকো। আর আমি জানি এই 100টার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম সবারই সবগুলা প্রশ্ন উত্তর পড়া আছে, ঠিক আছে? প্রথম প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্রীগুপ্ত। কে ছিলেন? শ্রীগুপ্ত। গুপ্ত যুগের শ্রেষ্ঠ শাসক বলা হতো সমুদ্রগুপ্তকে। গুপ্ত যুগের শ্রেষ্ঠ শাসক বলা হতো সমুদ্রগুপ্তকে। এলাহাবাদের প্রশস্তি কার লেখা? হরি সেনের রচিত এলাহাবাদের প্রশস্তি। এলাহাবাদের প্রশস্তি কোন লিপিতে লেখা আছে? কারণ আমরা জানি যেহেতু গুপ্ত যুগ, ওকে, তো ম্যাক্সিমাম কিন্তু লেখা কিন্তু এই দুইটা দিয়ে লেখা হয়। তো এখানে কিন্তু উত্তর হবে কি? ব্রাহ্মী লিপি, ওকে। তারপর গুপ্ত যুগকে ভারতের স্বর্ণযুগ বলা হয় কেন? কারণ ওই সময় রাজনৈতিক স্থিতিশীলতা ভালো ছিল, শিল্প ও সংস্কৃতির উন্নতি ভালো ছিল, অর্থনৈতিক সমৃদ্ধি খুবই বেশি ছিল, তার জন্য ওই সময়কে বলা হয় ভারতের স্বর্ণযুগ। গুপ্ত যুগের প্রধান ভাষা কী ছিল? মনে রাখবে, সমস্ত প্রাচীন ভাষার প্রধান ভাষা ছিল কি? সংস্কৃত। গুপ্ত যুগের বিখ্যাত কবি কে? গুপ্ত যুগের বিখ্যাত কবি হলেন কালিদাস, ঠিক আছে? তো কালিদাসের রচিত একটি গ্রন্থের নাম লেখো কমেন্ট বক্সে। অভিজ্ঞান শকুন্তলম নাটকের রচয়িতাকে? কালিদাস, ঠিক আছে? গুপ্ত যুগের প্রধান ধর্ম কোনটি ছিল? গুপ্ত যুগের প্রধান ধর্ম ছিল হিন্দু ধর্ম। গুপ্ত যুগে ভূমিদান প্রথার সূচনা কে করেন বা কাদের জন্য করা হয়? ব্রাহ্মণদের জন্য। গুপ্ত যুগের নির্মিত বিখ্যাত লৌহস্তম্ভ বর্তমানে কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। গুপ্ত যুগে প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা কে ছিলেন? সম্রাট। কে ছিলেন? সম্রাট ছিলেন। গুপ্ত যুগে প্রচলিত স্বর্ণ মুদ্রাকে কি বলা হতো? গুপ্ত যুগে প্রচলিত যে স্বর্ণ মুদ্রা ছিল তাকে বলা হতো দিনার, মনে রাখবে। গুপ্ত যুগে বিখ্যাত বিজ্ঞানী কে ছিলেন? এই যে আর্যভট্ট। শূন্যের ব্যবহার প্রথম কে করেন? আর্যভট্ট। গুপ্ত যুগের ভাস্কর্য শ্রেষ্ঠ নিদর্শন পাওয়া যায় কোথায়? মথুরাতে। কোথায়? মথুরাতে পাওয়া যায়। অজন্তার গুহাচিত্রে কোন যুগের কীর্তি লেখা আছে? অজন্তা গুহাচিত্রে গুপ্ত যুগের কীর্তি লেখা আছে। গুপ্ত যুগের শিক্ষার প্রধান কেন্দ্র কোথায় ছিল? নালন্দা বিশ্ববিদ্যালয়ে। তারপর গুপ্ত যুগের নারীদের অবস্থান কি ছিল? অবনতিশীল, মানে উন্নতিশীল ছিল না। গুপ্ত যুগের প্রশাসনিক একক ভুক্তি কি নির্দেশ করে? প্রদেশ নির্দেশ করে। কি নির্দেশ করে? প্রদেশ নির্দেশ করে। তারপর গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল কোথায়? পাটলিপুত্রে। কোথায় ছিল? পাটলিপুত্রে ছিল। চন্দ্রগুপ্ত এক কোন রাজবংশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন? সেটা হলো লিচ্ছবি, ঠিক আছে? লিচ্ছবি সঙ্গে। মহারাজা ধীরাজ উপাধি কে গ্রহণ করেন? চন্দ্রগুপ্ত ওয়ান। চন্দ্রগুপ্ত ওয়ান মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেন। তো আরেকবার একটা প্রশ্ন বলছি যে শ্রেণিক এবং কণিক, শ্রেণিক এবং কণিক, ঠিক আছে, কাকে কাকে বলা হয়? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এইসব প্রশ্ন উত্তর তারাই দিবে যারা মনোযোগ সহকারে প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করে। সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারত অভিযানকে বলা হয় কি? সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারত অভিযানকে বলা হয় এখানে ধর্মবিজয়। গুপ্ত যুগের সর্বাধিক লিপি কোনটি? গুপ্ত যুগে ব্যবহৃত সর্বাধিক লিপি হলো কি? এই যে আমি একটুকে বলেছিলাম এই দুইটা থাকবে, ঠিক আছে? ম্যাক্সিমাম কিন্তু সবখানেই কিন্তু তোমরা কিন্তু উত্তরটা কীভাবে? ব্রাহ্মী, ঠিক আছে? সবচেয়ে বেশি লিপি ব্যবহৃত হয়েছে। কবিকুল গুরু উপাধিতে ভূষিত কে ছিলেন? কালিদাস। গুপ্ত যুগে নাট্যকলার বিকাশ ঘটে মূলত কার মাধ্যমে? সেটা হলো কালিদাসের মাধ্যমে। গুপ্ত যুগে বৈদেশিক বাণিজ্যের প্রধান বন্দর কি ছিল? গুপ্ত যুগে বৈদেশিক বাণিজ্যের প্রধান বন্দর ছিল তাম্রলিপ্তি, তাম্রলিপ্ত।
তারপর হলো গুপ্ত যুগের রাজস্ব প্রধান উৎস কি ছিল? গুপ্ত যুগের রাজস্বের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব। গুপ্ত যুগের ভূমি রাজস্বের হার কত ছিল? 6/1 গুপ্ত যুগে গ্রাম প্রশাসনের প্রধান কে ছিলেন? গ্রামিক। কে ছিলেন? গ্রামিক ছিলেন। গুপ্ত যুগে সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা কে ছিলেন? মহাসেনাপতি। গুপ্ত যুগে নির্মিত দশাবতার মন্দির কোথায় অবস্থিত? সেটা অবস্থিত দেওঘরে। কোথায়? দেওঘরে অবস্থিত। তো গুপ্ত যুগের মন্দির স্থাপত্য কোন শৈলীতে নির্মিত করা হয়েছে? নাগর। ঠিক আছে, নাগর শৈলীতে। তারপর গুপ্ত যুগের ভাস্কর্যের প্রধান বৈশিষ্ট্য কি? কোমলতা ও সৌন্দর্যতা। কি? কোমলতা ও সৌন্দর্যতা। তারপর এখানে আছে কি? এখানে আছে গুপ্ত যুগের চিকিৎসা শাস্ত্রের গ্রন্থ কোনটি? গুপ্ত যুগের চিকিৎসা শাস্ত্রের গ্রন্থ হলো চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, অষ্টাঙ্গহৃদয়। ঠিক আছে। গুপ্ত যুগে শিক্ষা ছিল কি? ধর্মীয় প্রতিষ্ঠানের অধীনে। গুপ্ত যুগের বুদ্ধ বিশ্ববিদ্যালয় কোনটি? এটা হলো নালন্দা। গুপ্ত যুগের সমাজ ব্যবস্থা কি ছিল? বর্ণ ভিত্তিক। গুপ্ত যুগের শেষ শক্তিশালী শাসক কে ছিলেন? স্কন্দগুপ্ত। কে ছিলেন? স্কন্দগুপ্ত ছিলেন। গুপ্ত যুগে নগর প্রশাসনের প্রধান কর্মকর্তা কে ছিলেন? নগর প্রশাসনের প্রধান কর্মকর্তা ছিলেন নগরাধ্যক্ষ। কে? নগরাধ্যক্ষ। তারপর গুপ্ত যুগে বিচার ব্যবস্থার মূল ভিত্তি কি ছিল? ধর্মশাস্ত্র। কে ছিল? ধর্মশাস্ত্র। তারপর এখানে আছে গুপ্ত যুগকে রাজুক বলেছেন কে? বিচারক ও ভূমি কর্মকর্তা। গুপ্ত যুগে সর্বাধিক উন্নত শিল্পকলা শাখা কোনটি ছিল? গুপ্ত যুগে সর্বাধিক উন্নত শিল্পকলা শাখা ছিল ভাস্কর্য। কি ছিল? ভাস্কর্য ছিল। অজন্তার গুহা চিত্রকলার বিষয়বস্তু কি ছিল? জাতক কাহিনী। গুপ্ত যুগের শিক্ষার মাধ্যম প্রধানত কি ছিল? সংস্কৃত। কি ছিল? সংস্কৃত। মেঘদূত কাব্যটি রচনা কে করেন? কালিদাস। গুপ্ত যুগে কোন করটি কৃষকদের উপর আরোপ করা হতো? সেটা হলো ভাগ। কি? ভাগ। গুপ্ত যুগে সামন্ততন্ত্রের সূচনা ঘটে মূলত ভূমিদান ব্যবস্থার মাধ্যমে। গুপ্ত যুগে প্রচলিত রূপমুদ্রাকে কি বলা হতো? রূপক বলা হতো। কি বলতো? রূপক বলা হতো। গুপ্ত যুগে বৈদেশিক বাণিজ্যের প্রধান অংশীদার ছিল কে? রোম। কে ছিল? রোম ছিল। গুপ্ত যুগে হুন আক্রমণ প্রতিহত করেন কে? গুপ্ত যুগে হুন আক্রমণের প্রতিহত করেন এখানে স্কন্দগুপ্ত। কে করেন? স্কন্দগুপ্ত করেন। গুপ্ত যুগে সমাজে কোন শ্রেণীর মর্যাদা হ্রাস পায়? সেখানে হ্রাস পায় একমাত্র বৈশ্য শ্রেণী। ঠিক আছে। গুপ্ত যুগে নারীদের কোন অধিকারটি সীমিত হয়? নারীদের একমাত্র সম্পত্তির অধিকারটা কি হয়? সীমিত হয় গুপ্ত যুগে। তারপর গুপ্ত যুগের মুদ্রায় প্রধানত কোন প্রতীক দেখা যায়? সেটা হলো দেবমূর্তি ও রাজমূর্তির। তারপর গুপ্ত যুগে অশ্বমেধ যজ্ঞ করেন কে? সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেন। গুপ্ত যুগের প্রশাসনিক ভাষা কি ছিল? সেটা ছিল সংস্কৃত। ঠিক আছে। তারপর গুপ্ত যুগে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যয়ভার বহন করত কে? মন্দির ও বিহার। গুপ্ত যুগে বিজ্ঞান চর্চার প্রধান কেন্দ্র ছিল বা ক্ষেত্র ছিল কি? জ্যোতির্বিদ্যা। গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল? আভ্যন্তরীণ বিদ্রোহ, হুন আক্রমণ, অর্থনৈতিক সংকট। গুপ্ত যুগে ভুক্তি ছিল কি? একটা প্রদেশ। ভুক্তি হলো একটা প্রদেশ গুপ্ত যুগে। ওকে। তো গুপ্ত যুগে বিষয় বলতে কি বুঝো? বিষয় বলতে জেলা। ঠিক আছে। বিষয় বলতে কি? জেলা বোঝায়। তো মনে রাখবে ভুক্তি ছিল প্রদেশ আর বিষয় হলো জেলা। গুপ্ত যুগে ভূমিদান সংক্রান্ত দলিলকে কি বলা হতো? বলা হতো তাম্রলিপি। গুপ্ত যুগে করমুক্ত ভূমিদান প্রথা দেওয়া ব্রাহ্মণদের। কাদের দেওয়া হতো? দেওয়া হতো এখানে ব্রাহ্মণদের। তারপর এখানে বলা আছে গুপ্ত যুগে বিখ্যাত নাটক মালবিকাগ্নিমিত্রম রচনা কে করেন? রচনা করেন কালিদাস। কে করেন? কালিদাস রচনা করেন। ঠিক আছে। তারপর গুপ্ত যুগে শিক্ষা প্রতিষ্ঠানে কোন বিষয়টি পড়ানো হতো না? এখানে একমাত্র ইসলামিক ধর্ম পড়ানো হতো না।
তো গুপ্ত যুগে বাণিজ্যিক সংঘকে কি বলা হতো? গুপ্ত যুগে বাণিজ্যিক সংঘকে বলা হতো শ্রেণী। কি বলা হতো? শ্রেণী বলা হতো। তারপর গুপ্ত যুগে মুদ্রার মান নির্ধারণ করতো কে? রাজা। রাজা নির্ধারণ করতো। তারপর হলো এখানে গুপ্ত যুগে অধিকাংশ মন্দির নির্মিত হতো পাথর দিয়ে। কি দিয়ে? পাথর দিয়ে নির্মিত হতো। তারপর গুপ্ত যুগে শিল্পকলায় কোন ভাবটি প্রধান ছিল? এখানে ধর্মীয় ও আধ্যাত্মিক ভাবটি প্রধান ছিল। তারপর এখানে গুপ্ত যুগে নারীদের কোন গ্রন্থটি বা কোন প্রথাটি প্রচলিত ছিল? গ্রন্থ না, বলবে প্রথা। ঠিক আছে, গুপ্ত যুগে নারীদের জন্য কোন প্রথাটি চালু ছিল? সতীধর প্রথা। কি কথা? এখানে প্রথা হলো সতীধর প্রথা। তারপর গুপ্ত যুগে কৃষির উন্নতির প্রধান কারণ কি ছিল? গুপ্ত যুগে কৃষির উন্নতির প্রধান কারণ ছিল এখানে সেচ ব্যবস্থার উন্নতি। তারপর গুপ্ত যুগে উপরিক ছিলেন কে? উপরিক ছিলেন এখানে প্রাদেশিক শাসনকর্তা বা শাসক। তারপর গুপ্ত যুগে মহাদণ্ডনায়ক কে ছিল? প্রধান বিচারক। কে ছিল? প্রধান বিচারক। তো গুপ্ত যুগের সাহিত্য কোন ধারায় সমৃদ্ধ হয়েছিল? ধর্মনিরপেক্ষ ও ধর্মীয় উভয়। ঠিক আছে, ধর্মনিরপেক্ষ ও ধর্মীয় উভয় দ্বারাই। ঠিক আছে, গুপ্ত যুগে বৌদ্ধ ধর্মের শাখার প্রভাব বেশি ছিল কোন ধর্মে? সরি, প্রশ্ন হলো না, প্রশ্ন হলো গুপ্ত যুগে বৌদ্ধ ধর্মে কোন শাখার প্রভাব বেশি ছিল? তো এটা তো বলতে পারবে যদি প্রশ্ন যা বলেছি যে গুপ্ত যুগে কোন ধর্মের শাখার বেশি প্রভাব ছিল, সেটা হলো বৌদ্ধ ধর্মের। ঠিক আছে, এটা একটা প্রশ্ন হলো। আর মনে রাখবে যে বৌদ্ধ ধর্মের মধ্যে কোন শাখার প্রভাব পড়েছিল, সেটা হলো কি? সেটা হলো মহাযান। ঠিক আছে, তারপর গুপ্ত যুগে নগর সভার সদস্যদের বলা হতো কি? বলা হতো পৌর। কি বলা হতো? পৌর বলা হতো। গুপ্ত যুগে নগর সভার সদস্যদের বলা হতো কি? পৌর। গুপ্ত যুগে বিখ্যাত জ্যোতির্বিদ আর্যভট্ট কোন গ্রন্থ রচনা করেন? সেটা হলো আর্যবর্তীয়। তারপর হলো কি? গুপ্ত যুগে সামাজিক জীবনযাপনের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? সেটা হলো বর্ণভেদ। গুপ্ত যুগে রাজাকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে গণ্য করা হতো। এটি কোন ধারণা? এটি হলো ঐশ্বরিক রাজত্ব। কি? ঐশ্বরিক রাজত্ব। তারপর হলো গুপ্ত যুগে রাজা নিজেকে কোন উপাধিতে ভূষিত করতেন? সেটা হলো মহারাজা ধীরাজ। কি? মহারাজা ধীরাজ উপাধিতে ভূষিত করতেন। গুপ্ত যুগে কর আদায়কারী কর্মকর্তাকে বলা হতো কি? গুপ্ত যুগে কর আদায়কারী কর্মকর্তাকে বলা হতো ভূপতি। কি বলা হতো? ভূপতি বলা হতো। মনে রাখবে, কি? ভূপতি বলা হতো। গুপ্ত যুগে গ্রামের প্রশাসনিক সভার নাম কি ছিল? গ্রাম সভা। কি ছিল? গ্রাম সভা ছিল। কি ছিল? গ্রাম সভা ছিল। গুপ্ত যুগে শিল্পীরা প্রধানত কার পৃষ্ঠপোষকতা পেত? সেটা হলো রাজা ও অভিজাতদের পৃষ্ঠপোষকতা পেত। তারপর হলো গুপ্ত যুগে ভাস্কর্যে বুদ্ধ মূর্তির প্রধান বৈশিষ্ট্য কী ছিল? গুপ্ত যুগে ভাস্কর্যের বুদ্ধ মূর্তির প্রধান বৈশিষ্ট্য ছিল শান্ত ও কোমল ভাব। কী ছিল? শান্ত ও কোমল ভাব ছিল। গুপ্ত যুগে কোন লিপি থেকে দেবনাগরী বিকাশ ঘটে? সেটা হলো ব্রাহ্মী লিপি থেকে দেবনাগরী বিকাশ ঘটে। ঠিক আছে, গুপ্ত যুগের ব্যবহৃত তাম্রলিপিগুলি মূলত কী বিষয় নির্দেশ করে? সেটা হলো ভূমিদান নির্দেশ করে। তারপর হলো এখানে গুপ্ত যুগের সবচেয়ে বেশি উন্নতি ঘটে কোন শিল্পকলায়? সেটা হলো ভাস্কর্য শিল্পকলায়। গুপ্ত যুগে শিক্ষার্থীদের আবাসস্থলকে কি বলা হতো? বলা হতো এখানে বিহার। কি বলা হতো? বিহার বলা হতো। তো গুপ্ত যুগে কোন ধাতুর মুদ্রা সবচেয়ে বেশি ব্যবহৃত হতো? সেটা হলো সোনা। কি? সোনা। তারপর হলো এখানে কি? গুপ্ত যুগে সামরিক শক্তির মূল ভিত্তি ছিল কি? হাতি বাহিনী। কি? হাতি বাহিনী। হাতি বাহিনী। গুপ্ত যুগে সমাহর্তা কে ছিলেন? গুপ্ত যুগে সমাহর্তা ছিলেন এখানে রাজস্ব সংগ্রাহক। ঠিক আছে, তারপর গুপ্ত যুগে সন্নিধাতা ছিলেন কে? গুপ্ত যুগে সন্নিধাতা ছিলেন এখানে খাদ্য ভাণ্ডারের প্রধান। এই যে খাদ্য ভাণ্ডারের প্রধান কে ছিলেন? তিনি ছিলেন এখানে সন্নিহাতা। ঠিক আছে, সন্নিধাতা। তারপর গুপ্ত যুগে কৃষকদের প্রধান কর কোনটি ছিল? সেটা ছিল ভাগ। গুপ্ত যুগে যে কৃষকদের প্রধান কর ছিল ভাগ। তারপর এখানে কি ছিল? গুপ্ত যুগের সমাজে সর্বনিম্ন স্তরে কে ছিল? সর্বনিম্ন স্তরে কে ছিল? শূদ্র। ঠিক আছে, তারপর গুপ্ত যুগে হিন্দু ধর্মের কোন মতবাদটি বেশি জনপ্রিয় ছিল? শৈব ও বৈষ্ণব মতবাদটি। তারপর হলো কি? গুপ্ত যুগের পুরাণ রচনার বিকাশ ঘটে কারণ ওই সময় কি করা হয়েছে? ওই সময় ওইগুলা কেবলমাত্র ধর্ম প্রচারের জন্য এটা কি হয়েছে? ঘটেছে। ওকে, গুপ্ত যুগে রাজ্যের আয় ব্যয়ের হিসাব রাখতেন কে? সন্নিধাতা। কে রাখতেন? সন্নিধাতা রাখতেন।
গুপ্ত যুগের শিক্ষার ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি ধর্মভিত্তিক বৈশিষ্ট্য, ঠিক আছে, ধর্মভিত্তিক শিক্ষা। তারপর হলো কি গুপ্ত যুগের সাংস্কৃতিক ঐতিহ্য আধুনিক ভারতের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানে বলা হয়েছে শিল্প ও সাহিত্যের ঐতিহ্যের জন্য এটা খুবই প্রয়োজন। তো এখানে তোমাদের সাথে আজকে 100টি প্রশ্ন শেয়ার করলাম। তো প্রশ্ন উত্তরগুলো কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি এরকম আরও ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বেশি করে কমেন্ট করবে সবাই মিলে এবং ভিডিওটাকে বেশি করে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং এই ভিডিওর শেষে যদি আমি 1K ভিউজ পাই তাহলে পিডিএফটা তোমাদেরকে ইজিলি দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। এখন অবধি যে প্রথম থেকে শেষ অবধি দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে আবারও রিকোয়েস্ট করছি, আমি মাঝে মধ্যে কয়েকটা প্রশ্ন করেছি, প্রশ্ন উত্তরটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।